দর্শক এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ইলিয়াস মাদবার, আমরা চলে যাচ্ছি তার কাছে। ইলিয়াস, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ভোট গণনা নিয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে আজকে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বাসিত। তারা বলছেন যে তাদের কাছে আসলে পরিবেশটা ঈদের মতো। দীর্ঘদিন পরে নির্বাচন হলো। এই নির্বাচন এটা নিয়মিত প্রতি বছর ধারাবাহিকভাবে এই নির্বাচন হবে এমনটা তারা প্রত্যাশা করছেন। এদিকে বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে কিন্তু এই ভোট গণনা শেষ হয়েছে। এখন প্রশাসনিক ভবনে ভোট গণনা চলছে। এর আগে কিন্তু বিকেল ৪টার দিকে ছাত্রদল বিভিন্ন অভিযোগ তুলে ছাত্রদলের যে প্রার্থী রয়েছে তারা নির্বাচন বর্জন করেছে। অন্যদিকে নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করছে বলে বলছেন শিবিরের যে প্রার্থী রয়েছে তারা। এদিকে এখন যে ভোট গণনা চলছে নির্বাচনকে কেন্দ্র করে, এদিকে কিন্তু পুরো ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এদিকে বিভিন্ন জায়গায় কিন্তু প্রজেক্টের মাধ্যমে যে ভোট গণনা হচ্ছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। আমরা এখন রয়েছি কলা ভবনের সামনে। এখানেও একটি প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা ভোটাররা দেখছেন এবং আপডেট জানছেন। এখন এখানে প্রথম এবার ভোট দিয়েছেন এমন একজন শিক্ষার্থীর সামনে আমরা কথা বলবো যে বিভিন্ন অভিযোগ রয়েছে, তার হলে কতটুকু অভিযোগ পাওয়া গেছে বা কতটুকু সত্যতা আছে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো ভোট দিয়েছেন এবার, হ্যাঁ, আপনার হলে এই যে বিভিন্ন হলে অনিয়ম হয়েছে এরকম অভিযোগ এসেছে, আপনার হলে আসলে এই ভোটের পরিবেশটা কেমন ছিল একটু জানাবেন। আমার হলে ভোটের পরিবেশ খুবই সুষ্ঠু ছিল এবং খুবই ক্লিন এবং নিট ছিল। পোলিং অফিসার থেকে শুরু করে আমাদের হল প্রভোস্ট সবাই সবার দায়িত্বে ছিল এবং আমরা কোনো বিশৃঙ্খলা পাইনি, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। আচ্ছা, আজকে জাকসু নির্বাচন হলো দীর্ঘ ৩৩ বছর পরে। নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে আপনার কি প্রত্যাশা? প্রথম প্রত্যাশা এই থাকবে যেন কেউ কারো গায়ে কাদা ছুড়াছুড়ি না করে, সবাই সবাইকে আপন করে নেয় এবং যে যে ইশতেহার দিয়েছে, আমাদের অনেক ইশতেহার এসেছে, তার জন্য 50%ও পূরণ করে। আমরা যেন যেভাবে এই ভোটের আগে যেভাবে আমরা চলাফেরা করতে পেরেছি, বিশেষত মেয়েরা, ঠিক সেইভাবে যেন আমরা ভোটের পরবর্তী সময়ে ওইভাবে চলাফেরা করতে পারি। আমাদের জীবনে যেন কোনো বাধা বিপত্তি না আসে এবং আমাদের জীবন যেন সহজ হয়। শিক্ষা গবেষণা থেকে শুরু করে ক্রিয়াঙ্গন এবং সংস্কৃতি যতগুলি পদ রয়েছে সব যেন আরও প্রস্ফুটিত হয় এবং সব যেন নিয়মতান্ত্রিকভাবে চলতে পারে, এটাই আমার প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ। যে আপনি যেমনটা শুনেছিলেন আমাদেরকে একজন শিক্ষার্থী যেটা জানিয়েছিলেন যে তারা বিভিন্ন প্রার্থীরা যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করবেন এমনটাই প্রত্যাশা। এছাড়া শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছর যাতে এই জাকসু নির্বাচন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।